বরিশালের এক প্রত্যন্ত গ্রামে আছে একটি পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ি। গ্রামের মানুষ বলে রাত হলেই ওই বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো করুণ কান্না, কখনো ভাঙা হারমোনিয়ামের সুর, আবার কখনো যেন কাঁচ ভাঙার শব্দ। অনেকেই কৌতূহল বশত সেখানে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু ভোর হওয়ার আগে আর কেউ ফেরেনি। একবার ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের 4 জন ছাত্র কাহিনীটা শুনে অ্যাডভেঞ্চারের নেশায় ঠিক করলো ভূত আছে কিনা তা যাচাই করবে। গ্রামের লোকজন তাদের অনেক বুঝালো, কিন্তু তারা কোনো কথাই শুনলো না। রাত 9টার দিকে সবাই মশাল আর টর্চ হাতে সেই জমিদার বাড়িতে প্রবেশ করলো। বাড়ির ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধে শ্বাস নেওয়ার কঠিন হয়ে উঠলো। মেঝেতে ধুলো আর বাদুরের মল, ছাদের কাঠ ভাঙা, আর প্রতিটা দরজা থেকে ভেসে আসছিল অদ্ভুত ঠান্ডা বাতাস। হঠাৎই মশালের আগুন কেঁপে উঠলো। একজন ফিস ফিস করে বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? কার যেন হাঁটার শব্দ আসছে। সবাই থমকে গেল। তারা চারিদিকে টর্চ ঘোরাতে লাগলো, কিন্তু কিছুই নেই। তবুও স্পষ্ট শোনা যাচ্ছিল পায়ের শব্দ, ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ উপরতলা থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠের কান্না। সেই কান্নায় ছিল অসহায়তার চিৎকার, যা কারো শরীরের লোম খাড়া করার জন্য যথেষ্ট। ভয়ে একজন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা তখন ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। তারা সবাই ফেসে গেল বাড়ির ভিতর। ঠিক তখন সিঁড়ির ধাপে ধাপে এক সাদা শাড়ি পরা মেয়ে নামতে শুরু করলো। তার চুল এলোমেলো, চোখে রক্ত ভেজা দৃষ্টি, হাতে ছিল একটি ভাঙা লণ্ঠন, যা থেকে অস্বাভাবিক নীল আলো ছড়াচ্ছিল। ছেলেরা ভয়ে কাঁপতে লাগলো, কেউ কথা বলতে পারতেছিল না। হঠাৎ মেয়েটি ফুঁসে উঠল আর অদ্ভুত কণ্ঠে বলল, আমার রক্ত চাই। যে এই বাড়িতে ঢুকে তার রক্তই আমার মুক্তির পথ। একজন ছাত্র চিৎকার করে বলল, আমরা চলে যাব, আমাদের ছেড়ে দাও। কিন্তু সাদা শাড়ির মেয়েটি হঠাৎ ভেসে উঠল মাঝ আকাশে। মুহূর্তের মধ্যে মশালের আলো নিভে গেল, চারপাশে অন্ধকার। শুধু সেই মেয়ের ভয়ঙ্কর চোখ জ্বলজ্বল করছে। এক ঝলক বাতাস বয়ে গেল, সবাই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। পরদিন ভোরে গ্রামবাসীরা এসে দেখলো 4 জন ছাত্র অচেতন অবস্থায় ভেতরে পড়ে আছে। তাদের শরীরের কোথাও কোনো আঘাত নেই, কিন্তু প্রত্যেকের গলা থেকে সামান্য রক্ত ঝরে মেঝেতে শুকিয়ে গেছে। যখন তাদের জিজ্ঞাসা করা হলো ভেতরে কি ঘটেছিল, তখন তারা কাউকেই কিছু বলতে পারলো না। শুধু রাতের পর রাত দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে উঠল। কিছুদিন পর তারা পড়াশোনা ছেড়ে একে একে পাগল হয়ে গেল। এরপর থেকে কেউ আর সেই জমিদার বাড়িতে ঢোকার সাহস করেনি। গ্রামের প্রবীণরা বলে অনেক বছর আগে ওই জমিদারের কন্যাকে বলি দেওয়া হয়েছিল কালো জাদুর কারণে। তার আত্মা এখনো মুক্তি পায়নি। যেই বাড়ির ভেতর ঢুকে তার রক্ত দিয়ে সে মুক্তি খুঁজে বেড়ায়। এখনো রাতের অন্ধকারে গ্রামের মানুষ দূর থেকে শুনে সেই করুণ কান্না আর হারমোনিয়ামের ভৌতিক সুর, আর মনে মনে ভাবে সেই অভিশপ্ত আত্মা এখনো কারো অপেক্ষায় আছে। তো কেমন লাগলো আজকের ভূতের গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।